عليه وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد লক্ষ কোটি সালাম জানাই আমার দয়াল নবীজির শরণে এই পাপীকে তরাইয়া নিবেন কঠিন হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আর কত কাল থাকবে মন মরণ কি তোর হবে না দয়াল নবীজির দুরূদ শরীফ সদাই কেন পড়ো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এমন জায়গা জায়গা রে মন যেই জায়গার নাই ঠিকানা মনে করে শৈবারে যেই ঘরে নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসা জীবনের গুণা জড়িয়ে যায় নবী গো আপনার প্রেমের বলে ওয়াসকুরুনি জুব্বাপা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা দুজকের আগুন নিয়া যায় নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কত হইল 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে করি না কোথায় দিয়েছে সে দায়ী করি না করি 5 ওয়াক্ত নামাজ পড়ছি কারণ হাজারো কামের ভিতরে কাজের জিজ্ঞাসা করবেন কাজকে গজলিত আছে আছে না 1 মিনিট 1 সেকেন্ডের বর্ষণ আসেনি আর যাই লাইলে দিব বন্ধর এই সময়টা কেউ দিব না দিত না ওখানে নামাজ আদায় করতে আর একটা কথা হচ্ছে আগে ডিলাকুলুকটা ব্যবহার করা রয়েছে জরুরি কারণ ডিলাকুলুক ব্যবহার না হলে শরীর অনেকে আছে এটা ভুল কথা তুমি সারা জীবন নামাজ পড়তা না তোমার সারা জীবন তুমি ডিলাকুলুক কইতা না তুমি প্রতিদিন 100 টাকা ফায়না খাইবা তোমার সারা জীবন তুমি না পাক অবস্থায় রইলা নাউজুবিল্লাহ
নামাজ পড়ো না পড়ো তোমার শরীর ফাঁক থাকবে ডিলা কুলুক লইতে তাইবার আল্লাহ সবই মাপ দিচ্ছে ডিলা কুলুক লইতে ডিলা তাইবার তো কি রান্না খাইতাছ নামাজ কাম হইছে একদিকে নামাজ হইছে একদিকে আর হইছে কথাটা গুরুত্বপূর্ণ হইছে হালাল হারামটা বাচ্চা আমি পেটের কি হারাম খাইলাম কিন্তু যতক্ষণ পর্যন্ত হারাম খাদ্যটা আমার পেটের ভিতরে থাকবে একটা সাহায্য করবো আল্লাহ পাক একটা সাহায্য করবো না হ্যাঁ না হারাম খায় একটা সাহায্য কুকুর করবো আল্লাহ বলে আপনি কি সারা জীবন আমার তো প্রশ্ন করতে পারেন বলে আপনি কি সারা জীবন হালালি খায় আল্লাহ কাবাইলে তো খাইতাম আল্লাহ যদি কাবাই না তো খাইতাম পারে বিস্তান লাগবে হালাল রিজিকের ফায়সালাটা আল্লাহ করে যদি ইচ্ছা করে আল্লাহর কাছে দূর চাই তা আল্লাহই ফায়সালা করে মানুষের কোনো ক্ষমতা নেই মানুষের কোনো ক্ষমতা নেই আল্লাহর কাছে কইলে কোটি কোটি রেনাত থাকে আল্লাহ আল্লাহ যে কিবা ফায়সালা করবো আমি নিজে আল্লাহ করব আল্লাহ যে আর কালি এতটা রেনা 4 লাখ 5 লাখ রেনা লয়ে কালি হাই তাস করবা কোন সময় 5 ওয়াক্ত নামাজে দাঁড়ায় যায় নামাজ পড়ে আল্লাহর কাছে হাই তাস করে আল্লাহ তুমি আমার এই রেনা থেকে মুক্তি করো আল্লাহ তুমি আমার নিষ্পাপ বানায় তুমি আমার মুক্তি করো রেনা থাকতে তুমি আমার মুক্তি করো এই রেনা থেকে মুক্তি করে দুনিয়া থেকে আমার সুবহানাল্লাহ আল্লাহ এটাই ডাইরেক্ট আর যদি এই কথা আল্লাহর কাছে না করে যদি এমনি খালি আগল ফাগলের মতো হাইতাস করি দেখি আল্লাহ কোনবো টেনশন আরো ভালো টেনশন যে কোন টেনশনটা শয়তান পরহরে তো এই টেনশনটা আমার দুই আল্লাহর যে কাজটা এটা সব এটার থেকে বিরত রাখে আল্লাহর কাজটা যে আসক্ত নামাজ থেকে বিরত রাখে মানে দেন আগামী লেগে দেয় হ্যাঁ ওই যে শয়তানে ওয়াদা করছে যখন আমি নিক্ষেপ করবো আল্লাহর সাথে তো ওয়াদা আছে তো এই কারণে শয়তান যাতে না বিতে শয়তান যাতে না বিতে আর জিওগ্রাফার তো স্বাভাবিক সবার লাগে 2 রেখা একখানা থাকলে আছে কিন্তু জিওগ্রাফার সব করে সাথে সাথে রাও করে জটিলতা আজকে আমি আর তুমি হিংসা রাখতে মরে যাই গা কাল কাগে এই দিন এই বেলা দিনের বেলা মারা গেলে যখন করি কব্বর করণের ব্যবস্থা হইব আমার তাড়াতাড়ি না কোন সময় ছেলে মেয়েরা খালি কব্বর কোথায় তুলবে চেষ্টা করতে কারণ এটা রাহার এটা দুনিয়াতে রাহার আন্ডারে ধরে লাগা রাহার কোন ব্যবস্থা আছে দুনিয়া আসেনি ব্যবস্থা সব জিনিস লই অস্বীকার ব্যবস্থা আছে মৃত্যুর পরে দুনিয়াতে রাহা ডান্ডার ব্যবস্থা নেই কারণ মৃত্যু আর সাথে সাথে করতে পারলে লাশটাকে আবার ঘরে ফিরে আনতারে আননের দুনিয়া আছে না তাহলে তো মরে করতে বাইরে যাবার উপায় যদি না থাকে তে এইটা সবসময় মাথার মধ্যে জ্ঞান রাখেন মাথার মধ্যে জ্ঞান রাখে আর নিজের নফসটারে জিজ্ঞাসা করতে যে আমি যে কথাটা কইলাম ঝগড়াটা হয়েছে এটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে দুনিয়ার লাগে ভালো হয়েছে আখেরাতের লাগে তোমার কি খারাপ হয়েছে এটা তুমি জানো আমি জানি যেমন আমার ভাই বইল 2 কথা 3 কথা তর্ক ভিতরে আগুন জ্বলতে বসে আসে রক্ত জ্বলতেছে না জ্বলতেছে যেটা আল্লাহর কাছে নামাজ পড়ি আর কি আল্লাহ আমার ভাই বউয়ের পাশে ভাইসেনের পাশে শুধু শুকুর লাগে থাকে মানুষ এখানে লাগে থাকে তারা ভেদে আল্লাহ এই কাম জানা কারণ মানুষ শয়তানে সব কিছু করে সবই ভালো শয়তানে পারে না কবির শয়তানে পারে না মানুষ শয়তানে সব কিছু করে মানুষ শয়তানে তো বড় হ্যাঁ মানুষ শয়তানের দ্বারাতে সব কিছু সব কাজ তো আল্লাহর কাছে হয়তো আল্লাহর কাছে দোয়া থাকে আল্লাহ কোনটা করে যাবে আমরা সবাই এই জিনিসটা বাচ্চা চলতে হইব যে হালাল হারাম আর হিংসাটা কে মুক্তি থাকবে ডুসাইতে কপালের মধ্যে আধা কেজি দাগ বানাইছে আধা কেজি দাগের তুমি কাজে লাগবে যতক্ষণ তাকে পরিষ্কার আধা কেজি দাগ কামে লাগবো হস করে আয়া কেতারা আরেক বেটা কেতারা কাটলাম সাইরান কাটতে কেত বাড়াইলাম
হজের কোন দাম আছে আমার হজে আমার 4 লাখ টাকা গেল তাকে হজে না গিয়া 4 লাখ টাকা মসজিদ মাদ্রাসার দান হয়ে রাখতা এতিমখানার দাম হয়ে রাখতা এটা একটা কাজে তোমার কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সব সুবহানাল্লাহ আমরা তো বুঝি না আর আমরা গরিবের হজ দিছে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ নবীজিরে বলছে যে আমাদের উম্মতের মধ্যে যে ব্যক্তি সঠিকভাবে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করব আমার সাথে আমাদের উম্মতে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 5 বার সাক্ষাৎ সুবহানাল্লাহ নবীজি মেরাজ করতে গেছে আল্লাহর বাড়ি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আর বলছে আল্লাহ আমি যে আপনার সাথে সাক্ষাৎ করলাম আমার উম্মত তো আমার প্রশ্ন করবে আমার উম্মতের সাথে মেরাজ আপনি কিভাবে তারা কিভাবে দেখবে যে বন্ধু আপনি চিন্তা করবেন না হের উম্মতের সাথে আমার 5 ওয়াক্ত হবে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মেরাজ সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে ধরে রাখতে হবে কারণ হায়াতের নিঃশ্বাসের বিশ্বাস আছে না তখন হাজারো কাম থাকলে আবু দিয়ে ফতুয়া দিল হইতো না কান দিয়ে ফতুয়া দিল হইতো না যে জামের বাড়িতে আমার গলি ভরা গরু আছে এই গরুর সেবা করতে করতে বা সংসার কাজ করতে করতে আমি নামাজ পড়তে পারলাম এই ফতুয়া দিলে আল্লাহর কাছে চান্স পাইতাম ভাইয়া আছে তাহলে আমরা কি করতে হইব আমরা নিজের কামটা নিজের কাজ নামাজটা কোরআন পড়াটা নিজের কাজ ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পাঠ করলাম জোহরের নামাজ পড়ে সবকটা আমি করলাম আসরের নামাজ পড়ে সংসারিক কাম শেষ করলাম মাগরিবের নামাজ পড়ে তুমি নিরাপত্তা তুমি আবার তুমি এশার নামাজ পড়ে মাগরিবের নামাজ পড়ে সূরা ওয়াকিয়া পড়বা এশার নামাজ পড়ে সূরা মুলক পড়বা কবরের আযাব থেকে যদি নাজাত পাইতে চাই আমরা তাহলে প্রতি রাত্রে আমরা এশার নামাজের পরে সূরা মুলক কষ্ট এর মধ্যে কোনো বেদা বেদা আর নামাজ যেমন অনেক করি না মাগরিবের নামাজ পড়লে আর বড় কোনো অভাব নেই মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত 3 রাকাত 3 রাকাতের নিয়ত কিভাবে বাঁধো পরে 2 রাকাতের মধ্যে সূরা মিলান আর আরেক রাকাত গেল আচ্ছা এশার যে 17 রাকাত নামাজ প্রথম তো সাইয়াত শুরু হচ্ছে সাইয়াত তারপরে 3 তারপরে হরিয়া 2 রাকাতের মধ্যে সূরা পরে আরেক রাকাতের মধ্যে তো সূরা পরে আচ্ছা তাকবীর ঠিক আছে অনেকেরই পেঁয়াজ লাগে ভুল সংশোধন করা জরুরি ভুল সংশোধন করা জরুরি ভুলের থেকে সংশোধন করা সবচেয়ে ভালো কারণ আমি সারা জীবন ভুল করে গেলাম একজনের কাছে আমি জিজ্ঞাসা করলাম না এই ভুলের সংশোধনটা আমার এই ফলটা কারণ আমার মনে একটা হিংসা রেখে রেখে গেলাম না জিগাইলাম এটা একটা হিংসা এটা একটা রিয়াই যে নকশ শয়তানটা সব আচ্ছা বেতের করে যে 2 হাত নকো জীবন ভরা করেছে আর কত মানে বেতনের আগে 2 হাত তারপর বেতন পরে আবার 2 হাত নকো অত কথা কহারে আমি কইছি না একটা কথাই দূরের একটু বেশি কথা দরকার নেই আরেক কথা হইছে এশার নামাজটা কইরা 2 রাকাত সালাতুল হাজত একবার আলহামদুলিল্লাহ কারণ আমরা তো হাজতের আসামি সবাই কোটা হাজিরও লাগতো না এই কারণে 2 রাকাত সালাতুল হাজত আর যদি পারো এর মধ্যে পারতে হতো নামাজের শুরু আছে শেষ মাগরিবের পরে 6 রাকাত আওয়াবিন আছে এডি তো আমরা করি না পাঁচ ওয়াক্ত নামাজের এডি আমার মাই করে
এটা আমার মাই করে। পড়লে কইছি না যে পড়লে পড়ার কোনো শেষ নাই, আমল করলে লাভ আছে, সব আছে গুণ আছে করতে হলে। আর আঞ্জা বেড়ে লইয়া তুমি সব তুমি আওয়াবিন আর তাওয়াবিন যাও করে, তুমি সব রেসানি ঠিক মতো না করো, তুমি আওয়াবিন করে কি করবে, সব রেসানি করো ঠিক মতো। ফজর আর মাগরিবের মধ্যে 11 বার তওবা, 3 বার আলহামদুলিল্লাহ, 10 বার কুলহু, 11 বার দুরূদ ইব্রাহিম কইরিয়া, 500 বার তুমি বিসমিল্লাহির রহমানির রহিম কইরিয়া, আস্তাগফিরুল্লাহ 100 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার কইরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কইরিয়া 500 বার মাইরিয়া পরে তুমি যাও। এটি আপনার করার সময় আছে? চলে সময় এই না, এটি আমরা করি। এদি না করলে তোমার শরীর জানলো না করলে 500 পর্যন্ত পড়াও মাগরিবে না আছে। এই সব রেসানি দি এসে কবরের মধ্যে আমরা মূল তথ্য চতুর্দিক দিয়ে আযাব আইবে। এই যে তবজিটা পড়ছে সব চতুর্দিক দিয়ে তারা দেখা চতুর্দিক আছে কিন্তু আমি মাগরিবের সময় পুরোটা বুঝ না করতে গিয়ে আমি এসার সময় হইলো ওইটা পুরোটা পড়ি। এসা জানের আগে আগে শেষ করি। মূল তত্ত্ব হইলো নামাজ হইছে আগে পরে হইছে হ্যাঁ, নামাজ আগে সঠিকভাবে আদায় করতে হইব। আর ওযু গোসলটা হইছে এখন গোসল করে নিলাম, একটা ওযু নাই, গোসলের ফরজ নাই, এই ওযু এই গোসলের কোনো দামও নাই, মূল্য নাই। ওযুর চাবি যদি ওই 2 রাকাত না, ওযুর চাবি কি, ওযুর চাবি হচ্ছে 2 রাকাত তাহিয়াতুল নামাজ। আর নামাজের চাবি হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে নামাজ। জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু, আবার ওযুর চাবি নামাজ 2 রাকাত। তো আমরা তো এই মূলটাই চিনি। আমি এই নামাজটা করি না, আম্মা করে। আমি 2 রাতে ওজুর তাইতুল নামাজটা আমি এটা করি না, আমার মাই করে। আমার মাই কয় পড়ানো লাগে, মানে মনে থাকে না ওই নামাজ দুইটা না। আর যেটাই করো না হলো কোরআন পড়ে কেউ কোরআন দেখবে, কোরআনে কইলে আমরা কইলে খাইতেছি। কোরআনের কারণে আজকে দুনিয়াটা গত হতে গেছে। অন্তত সারাদিনের ভিতরে না বলতে করি না এই আজম হইছে না না এইটা না পোষাবার সকালে নাস্তা খাইবা, সকালবেলা উঠতে নামাজটা পড়ে পরে যেমন বইলে না দুইটা চোখে মেয়ে বাবা না তুমি বইলে তোমার চোখ যাইব, তুমি আগে নামাজটা পড়ে শেষ করে তুমি এসি পুরা রাখবে, পড়ে পরে আল্লাহ তুমি হিরি করতে দেখো, ঘুমায় পড়ো, ঘুমায় উঠে পরে করতে হবে, বুঝে করতে হবে, সমস্যা নেই। কিন্তু তোমার পুরানা করলে ঘুমে দাঁড়ে না, ফসল মতো নেই, বিসমিল্লাহির ঘুমে দাঁড়ে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু মানে একটা বার তো আমি কোন পরের কথাটা তো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর দুনিয়া, তাহার চাইতে বেশি সুন্দর আমার নবীর কালেমা। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। রক্ত ঝরে ওই কারবালায়, রক্ত ঝরে ওই কারবালায়, ইমাম হুসাইন কান্দে যারে যার, ছেড়ে যায় ওই মদিনায় ইসলাম বুঝি ডুবে যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রক্ত ঝরে ওই কারবালা, রক্ত ঝরে ওই কারবালা, ইমাম হুসাইন কান্দে যারে যার, ছেড়ে যায় ওই মদিনায় ইসলাম বুঝি ডুবে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এসো রে
বেশি নাই, মরণ কালে কঠিন আযাব, কালিমা ছাড়াই উপায় নাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো রে মুমিন করো রে পর্দা, এসো রে মুমিন করো রে পর্দা, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকার কবরে কঠিন আযাব, পর্দা ছাড়াই উপায় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। এসো রে মুমিন করো রে কুরআন, এসো রে মুমিন করো রে কুরআন, সময় কিন্তু আর বেশি নাই। অন্ধকার কবরে কঠিন আযাব, কুরআন ছাড়াই উপায় নাই। কালিমা লা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।